হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টাইমস পাবলিকেশনের আউটসোর্সিং অ্যান্ড ফ্রিল্যান্সিং ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো আমরা গত পর্বে এই পর্যন্ত কাজ করেছিলাম, আমাদের প্রোফাইল 10% পর্যন্ত কমপ্লিট করেছিলাম এবং বাকি 100% কিভাবে কমপ্লিট করবেন আমরা আজকের পর্বে সেটি দেখব। তো আমরা সর্বপ্রথমে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে এই পর্যন্ত চলে এসেছি এবং এখান থেকে দেখুন আপডেট ইউর স্কিল। আমরা এখান থেকে টেক্সট মিডিয়ার আমরা এখান থেকে আমাদের প্রোফাইল আপডেট করব। তো সর্বপ্রথমে আমরা যাব সেটিংয়ে। আগে সেটিং অপশন থেকে আমরা আমাদের এই ইনফরমেশনগুলো আগে অ্যাড করব এবং বাকিগুলো পরে করব। তো সেটিং অপশনে এসে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের এখানে প্রোফাইল হেডিং অপশনে গিয়ে আপনাদের প্রোফাইলের হেডিং অপশনটা লিখতে হবে। আমরা যেমন freelancer.com-এ আমাদের প্রোফাইলের হেডিং অপশন যেভাবে লিখেছিলাম ঠিক সেমভাবে আমরা আমাদের আউটসোর্সিং মাই জব ওয়েবসাইটে আমাদের প্রোফাইলের হেডিং অপশনটিও লিখব। তো আমরা যদি আমাদের ফ্রিল্যান্সার ওয়েবসাইটটি ভিজিট করে দেখি যে আমরা কি লিখেছিলাম। তো এই হচ্ছে আমাদের প্রোফাইল এবং আমরা যদি এখান থেকে আমাদের প্রোফাইলে যাই, ভিউ প্রোফাইল, আমাদের প্রোফাইলে হেডিং এ কি লেখা আছে, আই এম এ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। ঠিক এইটাই হচ্ছে হেডিং অপশন। আমরা এরকম হেডিং অপশন আমাদের প্রোফাইলে অ্যাড করব। তো আমি এখান থেকে এটাই কপি করে নিচ্ছি। আমি আমার কাজকিতে যদি যাই, কাজকি.com নিয়ে আমি কোনো ভিডিও দেইনি, কিন্তু আমাদের চ্যানেলে আপনারা কাজকি নিয়েও ভিডিও পাবেন, সেখানে ভিডিও দেওয়া আছে অলরেডি। তো আমি এখান থেকে আমার প্রোফাইলের যে টাইটেলটি সেটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা আমাদের আউটসোর্সিং মাই জব প্রোফাইলের হেডিংয়ে অ্যাড করে দিব। এখানে হেডিংয়ে এমন কিছু লিখবেন যে হচ্ছে আপনার কাজের রিলেটেড। যেমন আমি এখানে লিখছি আই এম এ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, মেইনলি আই হ্যাভ এ গুড এক্সপিরিয়েন্স অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার টু। এইটুকু লিখে দিচ্ছি। এবং প্রোফাইল ডিসক্রিপশনে আপনি আপনার সম্পর্কে বিস্তারিত A to Z যাবতীয় লিখে দিবেন। আপনি কি করেন, কিভাবে, কত বছরের আপনার কাজের অভিজ্ঞতা, আপনি এটার পাশাপাশি আর কোনো কাজ করেন কিনা, এগুলো বিস্তারিত আপনার এখানে ডিসক্রিপশন আপনার সম্পর্কে লিখে দিবেন। এরপর এখানে প্রোফাইল পিকচার, এখান থেকে আপনি আপনার প্রোফাইল পিকচার অ্যাড করে দিবেন। আর প্রোফাইল পিকচারটা এমনভাবে দিবেন যাতে সবাই আপনার চেহারাটা ভালোভাবে দেখতে পারে, এরকম কিছু দিবেন আপনার প্রোফাইল পিকচারে। আমি আপনাদের সাজেস্ট করব পাসপোর্ট সাইজের পিকচারগুলো অ্যাড করে দেওয়ার জন্য। তারপর এখান থেকে আপডেট প্রোফাইল অপশনে ক্লিক করব। আপডেট প্রোফাইল অপশনে ক্লিক করলে আমাদের প্রোফাইল আপডেট হয়ে যাবে। এবং আমরা যদি এখান থেকে আবারও আমাদের প্রোফাইল ড্যাশবোর্ডে যাই, আমরা স্কিল পরে যাব। আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে যাই, দেখুন আমাদের অলরেডি অলমোস্ট 40% কমপ্লিট হয়ে গেছে 10% থেকে। এরপর আমরা এখান থেকে অ্যাড করব হচ্ছে আমাদের এখান থেকে আমাদের স্কিল অপশনে যাব, মাই স্কিলে যাব। মাই স্কিল থেকে এখানে আমাদের স্কিল অ্যাড করব। সিলেক্ট ইউর স্কিল, আপনি আপনার স্কিল দিয়ে এখান থেকে তারা 5টা স্কিল অ্যাড করতে দিবে, আপনি এখান থেকে আপনার 5টা স্কিল অ্যাড করবেন। তো আমি এখান থেকে আমার 5টা স্কিল অ্যাড করব। লারাভেল এক্সপার্ট থেকে দিলাম লারাভেল পিএসপি, Adobe Illustrator, Photoshop, Adobe Premiere Pro, Adobe Photoshop নেই। আচ্ছা, এখান থেকে তারপর দিতে পারি HTML, PSD to HTML, এগুলো দিতে পারি। ফুল ই কমার্স আসে নাকি? আচ্ছা, আমরা ই কমার্স ডেভেলপমেন্ট, তারপরে দিই হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন নেই। স্কিল অপশনে একটু কম দেওয়া আছে, ওয়েব ডিজাইনার্স। এখান থেকে সর্বশেষ আরেকটা অ্যাড করবো, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট আছে, ওয়েব ডেভেলপমেন্ট। এখান থেকে আমি আমার 5টা স্কিল অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখানে সাবমিট বাটন প্রেস করব। সাবমিট বাটন প্রেস করলাম। এখন যদি আমরা আবারও আমাদের প্রোফাইলে যাই, এখান থেকে এই লোগোতে ক্লিক করলে আমরা আমাদের প্রোফাইলে ঢুকতে পারবো। তো দেখুন 60% কমপ্লিট, আর 40% বাকি আছে, সেটাও আমরা করে দেবো। সিলেক্ট ইউর স্কিল, গিভ মি টেস্ট। আমরা যদি চাই এখান থেকে আমাদের
স্কিলের উপর আমরা এখান থেকে এক্সাম টেস্টিং দিতে পারি। তো এক্সাম দিতে গেলে আমাদের এখানে কিছু পেমেন্ট করতে হবে, পেমেন্ট ছাড়া আমরা এখানে এক্সাম করতে পারলাম, প্রো ভার্সন নিতে হবে। তো আমরা এক্সাম দিব না, আমরা এখান থেকে সাবমিট করে দিলাম এটাও। আমরা এরপর আসি আবারও আমাদের এখান থেকে মাই প্রোফাইলে, এই হচ্ছে আমাদের প্রোফাইল, এবং এখান থেকে আমরা এবার পোর্টফোলিও অ্যাড করব। নিচের দিকে দেখুন লেখা আছে পোর্টফোলিও নট অ্যাপ্রুভড পোর্টফোলিও, আমরা এখানে অ্যাড নিউ পোর্টফোলিও অ্যাড করব। এখান থেকে আপনার পোর্টফোলিও টাইটেল দিবেন, আপনার পোর্টফোলিও কি বিষয়ে পোর্টফোলিও এখানে অ্যাড করবেন সেটা টাইটেল দিবেন, এবং এখানে আপডেট ফাইল অপশন থেকে আপনি আবার পোর্টফোলিও ফাইলটি অ্যাড করবেন, এবং এখান থেকে নোট দ্য ইউজার ম্যাক্সিমাম ক্যারেক্টার, এখান থেকে আপনি আপনার পোর্টফোলিও ডিসক্রিপশন অ্যাড করবেন। তো আমি এখান থেকে আমার একটি পোর্টফোলিও অ্যাড করব, সেটা হচ্ছে আমার একটা লোগো ডিজাইনের অ্যাড করলাম, সাপোজ এটা লিভিং ওয়েটার নাম দিলাম, এটা একটা অ্যাড করে দিলাম। আমি ওখান থেকে জাস্ট আমরা টাইটেলগুলো কপি করে নিচ্ছি, লিভিং ওয়েটার লোগো ডিজাইন। এখান থেকে ব্রাউজ অপশন থেকে আমি আমার পোর্টফোলিও ইমেজটি অ্যাড করে নিলাম, এবং এখান থেকে ওই পোর্টফোলিও রিলেটেড আমাদের যে ডিসক্রিপশন তাও সেখান থেকে আমরা এখানে আমাদের ইচ্ছা মতন ডিসক্রিপশন লিখে দিতে পারি এই পোর্টফোলিও সম্পর্কে। ডেমো আপনার পছন্দের লোগো ডিজাইনটি অর্ডার করতে পারেন। দেন এখান থেকে আমরা সেভ ইনফরমেশনে ক্লিক করব। সেভ ইনফরমেশনে ক্লিক করলে আমাদের একটা পোর্টফোলিও এখানে দেখুন অ্যাড হয়ে গেছে। আমরা এভাবে আমাদের যত খুশি তত পোর্টফোলিও অ্যাড করে নিতে পারি। আমি এখান থেকে আবারও একটা অ্যাড করব ওয়েব ডিজাইনার হিসেবে। তো এখান থেকে আমি একটা অ্যাড করলাম, এই ওয়েবসাইটটি অ্যাড করব, ই কমার্স একটি ওয়েবসাইট অ্যাড করলাম, এটা ই কমার্স ওয়েবসাইট সাইট ডেমো, এটা অ্যাড করে দিব। টাইটেল দিলাম ই কমার্স ওয়েবসাইট, এখান থেকে ফাইল আপলোড করে দিলাম, এবং এই ওয়েবসাইটটির যে টাইটেলটি আমরা এটা দিলাম। আমাদের টাইটেল না, ডিসক্রিপশন, আমরা এখানে ডিসক্রিপশন আমাদের মতন করে যা যা মনে চায় আমরা সেটাই লিখে দিতে পারি। দুইটা হয়ে গেল, আমি এখানে আর একটা অ্যাড করে দিব লাস্ট। তো আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পেরেছি যে কীভাবে পোর্টফোলিওগুলো অ্যাড করতে হয়। আমার জানা মতো আপনারা বুঝতে পারছেন। আমরা আরেকটা অ্যাড করবো, এটা ডোমেইন হোস্টিং ওয়েবসাইট অ্যাড করলাম, এখান থেকে ফাইল নিব, এবং এখান থেকে এটার ডিসক্রিপশনটা আমি এখান থেকে কপি করে নিলাম। তারপর এখানে অ্যাড করে দিলাম, অ্যাড করে দিলাম। তো দেখুন আমার পোর্টফোলিওতে অলরেডি অলমোস্ট ডান, কয়টা অ্যাড হয়েছে। এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। আমরা যদি পেজটি রিলোড দিই, দেখি আমাদের কয়টা পোর্টফোলিও অ্যাড হয়ে গেল। এখানে আমাদের যে পোর্টফোলিওগুলো অ্যাড করেছে, এখানে আনঅ্যাপ্রুভড পোর্টফোলিও দেখাচ্ছে, এখনো অ্যাপ্রুভ হয়নি। এই পোর্টফোলিওগুলো তারা অ্যাপ্রুভ করে দিবে। এইভাবে আপনারা অ্যাড করে নিতে পারেন, এবং এখানে যেগুলো অ্যাপ্রুভ হবে সেখানে এইগুলো শো করবে, অ্যাপ্রুভড পোর্টফোলিওতে শো করবে, কারণ আমরা এইমাত্র আপলোড করলাম যার কারণে আনঅ্যাপ্রুভড দেখাচ্ছে। তো ভিউয়ার্স, আমরা যদি আবার আমাদের ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে আমরা দেখতে পারবো আমাদের প্রোফাইলটি কত % কমপ্লিট হয়েছে। আমরা এই লোগোতে ক্লিক করলে আমরা আমাদের প্রোফাইল পার্সেন্টেজটি দেখতে পারবো। দেখুন আমাদের অলমোস্ট 80% কমপ্লিটেড হয়ে গেছে। তো আমরা চাইলে এখান থেকে তাদের প্রিমিয়াম প্যাকেজ ক্রয় করে আমাদের প্রোফাইলটি সম্পূর্ণ 100% করতে পারি। ফ্রি গিফট টেস্ট, এখানে দেখুন ফ্রি গিফট টেস্ট তারা বলছে, দেখি আমাদের ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখি হয় কিনা। তো আমরা এখানে আমাদের ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এটাকে লগ ইন করে দেখব, আমরা কিভাবে এখানে এক্সাম দিতে পারি সেটা দেখব। তো দেখুন আমরা আমাদের এক্সাম লগ ইন হয়ে গেছে। এখন এখানে বলছে আমাদের ক্যাটাগরিগুলো কি ছিল। আমাদের এখানে ক্যাটাগরি ছিল ওয়েবসাইট আইটি। এখানে আমরা কোন ক্যাটাগরিতে এখানে এক্সাম দিতে চাই আমরা সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দেব। তো আমাদের স্কিল অনুযায়ী আমরা আমাদের ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করব। তো আমরা দেখি আমরা যেগুলো স্কিল দিয়েছিলাম সেই ক্যাটাগরি অ্যাডোবি ইলাস্ট্রেটর, গিভ মি টেস্ট, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে টেস্ট করব। তো এখানে বলছে 10 মাল্টিপল চয়েজিং অ্যান্সার এবং 20
মিনিট এক্সাম 60 মার্কস। তো আমরা এক্সাম কিভাবে দিব আমরা এটা নেক্সট ভিডিওতে দেখব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে আউটসোর্সিং মাই জবে আমাদের এক্সাম দিয়ে সার্টিফিকেট ক্রিয়েট করতে পারি আমরা সেটি দেখব। তো ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন, তাহলে সবার আগে সর্বপ্রথম ভিডিও আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।